বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুন্দর আছেন, কোরআনের পথে আছেন, সত্য পথে আছেন। আজকের প্রশ্ন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা সংগ্রাম করে তাদের পরিণতি, পার্থিব জীবনের পরিণতি এবং আখিরাতের পরিণতি, বা আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম কিভাবে করবেন, আল্লাহ কি বুঝিয়েছেন, এ প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করছি। আশা করি আপনাদের মূল্যবান সময়, সামান্য সময় ব্যয় করে ভিডিওটা পূর্ণাঙ্গভাবে দেখবেন, উপকৃত হবেন। আমি তুলনামূলক আলোচনা করছি, কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে ইহা প্রতিপন্ন করার জন্য নয়। কোরআন কি বলছেন এবং আমাদের সমাজে কি প্রচার করা হচ্ছে, এর তুলনামূলক আলোচনা। আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি, আপনাদের সময় পেলে অবশ্যই কোরআনের আয়াতগুলি দেখবেন যেগুলি আমি আপনাদের সামনে প্রচার করছি। সূরা মায়দার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম করে তাদের পার্থিব জীবনের শাস্তি হল হত্যা, শুলে চড়ানো, দেশ থেকে বাধ্য করা, এবং আখিরাতের কঠিন শাস্তি তাদের থাকবে। এই পার্থিব জীবনে সেটা হলো তাদের লাঞ্ছনা, কিন্তু আখিরাতে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। এবার আসুন, যে আপনাদের জানতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম কিভাবে করবেন। আল্লাহ আমাদের সামনে নেই, সংগ্রাম কিভাবে করবেন? আর আল্লাহর সাথে যদি এই পৃথিবীতে বসে সংগ্রাম করেন, আল্লাহর কোনো আসবে যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহর সাথে সংগ্রাম করা কি? অর্থাৎ আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা না মানা, এবং আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন, যেভাবে প্রতিষ্ঠা করেছেন, যেভাবে সুনির্দিষ্ট করেছেন, তাকে উপেক্ষা করা, না মানা, এবং এই হুকুমের পরিবর্তে অন্য কোন হুকুম মানা, এটা হলো আল্লাহর সাথে সংগ্রাম করা। আর রাসূলের সাথে সংগ্রাম করা, রাসূল এই দুনিয়াতে ছিলেন, রাসূলের সাথে যারা সংগ্রাম করেছেন, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, হাজার হাজার সেই কাফেররা যারা কোরআনের বাণীকে অস্বীকার করেছিলেন, তারা যে সংগ্রাম করেছেন কিভাবে? অর্থাৎ রাসূল আল্লাহর যে বাণী মানুষের কাছে প্রচার করতে চেয়েছিলেন, সেটা তারা বাধা দিয়েছে, মানেনি। আজকে আমাদের সমাজে রাসূল নেই, তার সাথে সংগ্রাম কিভাবে করবেন? আল্লাহ যে কথাটা বলছেন আল্লাহ এবং রাসূলের সাথে সংগ্রাম করা, তার মানে রাসূল আজকের জামানায় নেই, আপনি রাসূলের সাথে সংগ্রাম কিভাবে করবেন? রাসূলের সাথে সংগ্রাম করবেন রাসূলকে হুকুমদাতা বানানো, আল্লাহর সমকক্ষ বানানো রাসূলকে। রাসূল সে শুধু কোরআন মেনেছেন এবং কোরআনই প্রচার করেছেন, সেটা অস্বীকার করা। রাসূল বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি লিখেছেন এবং এটাই রাসূলের বাণী, এটাকে স্বীকার করার নাম রাসূলকে, রাসূলের সাথে সংগ্রাম করা। রাসূল কোরআনের পরিবর্তে অন্য কোন হুকুম বিধান দিয়েছেন, সেটাকে স্বীকার করা মানে রাসূলের সাথে সংগ্রাম করা। আজও সংগ্রাম করছে মানুষ, কোরআনের পাশাপাশি হাদিস মানাচ্ছে,
হাদিস থেকে বর্ণনা করছেন, হাদিস অনুসারে জীবন প্রতিষ্ঠা করছেন এবং আল্লাহর ইবাদত করছেন। যেখানে আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুল, সন্দেহ অনুমান ভিত্তিক ইবাদত করা যাবে না। আল্লাহ যেটাকে নির্দিষ্ট করেছেন, যেই হুকুম বিধান দিয়েছেন সেটাই পালন করতে হবে। তাহলে রাসূলের সাথে সংগ্রাম কিভাবে করবেন? রাসূলকে হুকুমদাতা বানানো, যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি রাসূল লিখেছেন এবং রাসূলের বাণী সেটাও কোরআনের মতো করে মানতে হবে। তার মানে রাসূলের সাথে সংগ্রাম করেছেন, করছেন। বা আপনারা যারা শুনছেন, রাসূলের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, উনি হলো বাহক, আল্লাহর কাছ থেকে ওহী এনেছেন। অর্থাৎ আল্লাহ সালামুন আলা মুহাম্মদের কাছে ওহী পাঠিয়েছেন। সেই ওহী দিয়ে উনি মানুষকে সতর্ক করতেন, জানিয়ে দিতেন যে আল্লাহ এই কথা বলেছেন, তোমাদের জীবন এইভাবে প্রতিষ্ঠা করতে হবে, এটাই নির্দেশনা। যারা রাসূলের এই কথাকে মানছেন না, তারাই সংগ্রাম করছেন রাসূলের সাথে, রাসূলকে হুকুমদাতা বানাচ্ছেন, আল্লাহর মতো করে নির্দেশনা দিয়েছেন যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেটাকে যারা বিশ্বাস করছেন তারাই রাসূলের সাথে সংগ্রাম করছেন। আর আল্লাহর সাথে সংগ্রাম, আল্লাহর হুকুম বিধান, কেবল আল্লাহর হুকুম বিধান যারা মানে না, তারাই আল্লাহর সাথে সংগ্রাম করছেন। সে কোথায় সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে পার্থিব জীবনের লাঞ্ছনা হলো তাদেরকে হত্যা করা, দেশ ত্যাগ করানো, শুলে চড়ানো। এটা হলো পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা। এবং আখিরাতে রয়েছেন কঠিন শাস্তি। বাবারা, আপনারা আয়াতটা একটু দেখবেন, আল্লাহ কি বলছেন। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা সংগ্রাম করে, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান, কেবল আল্লাহর হুকুম বিধান মানে না এবং রাসূলকে হুকুমদাতা বানায়, রাসূলকে অতিরঞ্জিত করে, অতি রঞ্জিত ভালোবেসে সেও আল্লাহর মতো হুকুম দিয়েছেন, এটা যারা বিশ্বাস করে তারাই রাসূলের সাথে সংগ্রাম করছে। আজকে সমাজে চোখ দুটোকে একটু ঘুরিয়ে দেখবেন যে কারা রাসূলের সাথে সংগ্রাম করছেন এবং কারা আল্লাহর সাথে সংগ্রাম করছেন, কারা আল্লাহর বিরুদ্ধে এবং কারা রাসূলের বিরুদ্ধে। আল্লাহর বাণী একান্তভাবে রাসূল মেনেছেন, যার জন্য রাসূলকে বলেছেন যে তুমি যদি কোরআনের বাইরে চলে যাও, তোমার জীবন ধমনী কেটে ফেলা হবে, আর তোমার সমস্ত কর্ম বিফল হয়ে যাবে, তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যদি কোরআনের বাইরে কোনো কিছু প্রচার করো। এই রাসূলকে বলা, সমস্ত মানব জাতিকে বলা, আল্লাহ বলে দিয়েছেন। কারণ রাসূলের মাধ্যমে কোরআন আমাদের কাছে এসেছে, কিন্তু এই কোরআন অনুসরণ করতে প্রতিটা মানুষকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, যেটা সূরা মায়েদার, সূরা আরাফের 3 নম্বর আয়াতে আপনারা পাবেন। হে মানব মণ্ডলী, তোমরা অনুসরণ করো যা রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, যা ওহী করা হয়েছে। ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে বলেছেন। সুতরাং কোরআন রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে, কিন্তু এই কোরআন অনুসরণ করতে সকলকে নির্দেশনা দিয়েছে। আজকে সমাজে মানুষ কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআনকে পিছনে ফেলে মানব রচিত হাদিসকে টেনে আনছেন এবং সেই অনুসরণ করছেন, তা দিয়ে জীবন প্রতিষ্ঠা করছেন। সমাজে দেখবেন কারা। সুতরাং কাদের জন্য এই শাস্তির কথা বলেছেন খুঁজে পাবেন। বা আপনারা যারা শুনছেন, কে সেই লোক, কে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে সংগ্রাম করছে, খুঁজে পাবেন আজকের বক্তব্যের মাধ্যমে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং ভাই, আমরা ইবাদত করি,
সবকিছু করি সেটা যেন আল্লাহর জন্য হয়, সেটা যেন আল্লাহর নির্দেশনা অনুসারে হয়। তাহলে আমরা মুক্ত হব, আমরা জান্নাত লাভ করতে পারব। যত বড় ইবাদত করেন, যত কঠিনভাবে সারা রাত্র জেগে ইবাদত করেন, সেটা যদি আল্লাহর মতো না হয়, তাহলে এই ইবাদতের কোনো কাজে আসবে না। যত রকম হজ, যাকাত, নামাজ, রোজা, ইসলামের যত নিয়ম পদ্ধতি আপনি পালন করুন, সেটা যদি সঠিকভাবে আল্লাহ যেভাবে দিয়েছেন সেটা সেভাবে না হয়, ক্ষতিগ্রস্ত হবেন। এটাই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের মেসেজ। বাবা, কোন ব্যক্তি, গোষ্ঠী, সমাজকে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। কোন শক্তিশালী ব্যক্তির নির্দেশনা অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। কোন মানুষের আনুগত্য করা যাবে না, আনুগত্য হবে আল্লাহ। আর এই আনুগত্য শব্দের অর্থ হলো যা বলেছেন, যেভাবে বলেছেন সেটাই করতে হবে। আমাদের কোনো ভাষ্য নেই, আমাদের কোনো চিন্তা গবেষণা নেই, আমাদের কোনো ইচ্ছা নেই। আল্লাহর ইচ্ছা ইচ্ছা, আল্লাহর নির্দেশনা নির্দেশনা, এটার মধ্যে কোনো ত্রুটি খোঁজা যাবে না। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব ইবাদত বাতিল হয়ে যাবে যদি সেটা আল্লাহর নিয়মের মধ্যে না, নির্দেশনার মধ্যে না। আজকের সমাজে আফসুস, সালাম আলা মুহাম্মদের নামে জিকির হচ্ছে। সালাম আলা মুহাম্মদের নামে মানুষের বানানো দুরূদ পাঠ করা হচ্ছে। এমন কথা বলছেন যে মুহাম্মদের উপর দুরূদ না পড়ে আল্লাহর কাছে মোনাজাত না, দোয়া করলে আল্লাহ কবুল করবেন না, আগে নবীর দুরূদ পড়তে হবে। এই কথাগুলি সম্পূর্ণটাই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এবং আল্লাহর নির্দেশনা বিরোধী। আল্লাহ বলছেন যত ইবাদত, যত কল্যাণ, যত রহমত, যত শান্তি সব আল্লাহ দিবে এবং তার কাছে ইচ্ছে দেয়, কোনো মিডিয়ার প্রয়োজন নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং দেশের যে প্রচলিত আইন সেটাও আমাদের মানতে হবে। আমরা নিজ হাতে আমাদের আইনকে নিতে পারবো না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা সংগ্রাম করে, এখানে আল্লাহ বলছেন শুলে চড়ানো হোক, হত্যা করা হোক, দেশ ত্যাগ করা হোক, সেটা আমরা নিজের হাতে করতে পারবো না। এটা সরকারি আইন এবং দেশের প্রচলিত আইনে সেটা করবে। আপনারা দেখতে পারবেন বিভিন্ন দেশে মানুষকে দেশ ত্যাগ করানো হচ্ছে। সুতরাং যেহেতু প্রচলিত আইনকে আমাদের মানতে হবে এবং নিজ হাতে আইন করা যাবে না। আল্লাহর শাস্তি রয়েছে, আল্লাহ বলছেন যে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা পড়বেন। সুতরাং আসুন আমাদের জীবন প্রতিষ্ঠা আমরা এইভাবে করি যেন কোন ক্রমে আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম করা হয় বা তাদের বিরুদ্ধচারণ করা হয়, এ ধরনের কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। ভাই বোনেরা, সর্বশেষে আমি কথা বলতে চাচ্ছি, আল্লাহকে আমরা দেখিনি, কিন্তু আল্লাহর সাথে সংগ্রাম কিভাবে করবেন? আল্লাহর হুকুম বিধান যদি আল্লাহ যেভাবে দিয়েছেন, যেটা করতে বলেছেন সেটা যদি আমরা না করি, তাহলে আল্লাহর সাথে সংগ্রাম করা হবে। আল্লাহ বলছেন রাসূল বাহক, আল্লাহর ওহীর বাহক। এটা যদি আমরা না মেনে নবীকে হুকুমদাতা বানায়, অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফের যে নির্দেশনা এটা নবী দিয়ে গেছেন, সেটা কোরআনের মতো করে মানতে হবে। কথা যদি বিশ্বাস করি, তাহলে নবীর সাথে সংগ্রাম করছে। আখিরাতে কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন।
সূরা মায়দার 33 নম্বর আয়াতটা আপনারা পড়েন, তারপরে বুঝতে পারবেন আপনারা নিজেরাই। আপনারা সকলেই ভালো থাকুন, যে যেখানে আছেন সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ইন্না হাযাল কোরআন, কোরআন পথ দেখাবে, এই পথেই থাকুন, এই কামনা করছি এবং সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের হেদায়েত দেয়। আমার জন্য একটু দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন